পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। তার যে মালিকানাধীন বাওয়াল রিসোর্ট রয়েছে, রিসোর্টটির সামনে আমি এই মুহূর্তে রয়েছি। এই রিসোর্টটি মূলত পুলিশের উপস্থিতিতে দখল করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে এবং পুলিশ প্রহরায় রিসোর্টটি গড়ে উঠেছে। এখানে বনের প্রায় 7.5 একর জমি দখল করা হয়েছে। এছাড়াও এলাকাবাসীর প্রায় 3 একর জমি দখল করা হয়েছে। আমি যে স্থানটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে উঁচু টিলাটি, এটি মূলত স্থানীয় এক মুক্তিযোদ্ধার জমি, যেটি দখল হওয়ার পর উনি বারবার প্রতিকার চেয়েও এর কোনো সুরাহা পাননি এবং বিভিন্ন ধরনের হামলা হয়রানির শিকার হয়েছেন। এমনকি এখানকার স্থানীয় লোকজনের জমি দখলের পর তারা জমি উদ্ধারে গিয়ে মূলত মামলা শিকার হয়েছেন, জেলও খাটতে হয়েছে অনেকে। বাওয়াল রিসোর্টকে ঘিরে এক সময় যে জমজমাট পরিবেশটি ছিল সেটি কিন্তু এখন আর নেই। বলা যায় যে বাওয়াল রিসোর্ট তার জৌলস হারিয়েছে। এখানকার যে দায়িত্বরত কর্মকর্তারা রয়েছে তারাও মূলত গা টাকা দিয়েছে বলে এখানকার যে কর্তব্যরত সিকিউরিটি তারা আমাদেরকে জানিয়েছে। দর্শক, জানিয়ে রাখতে চাই, মূলত এই বাওয়াল রিসোর্টটি বন বিভাগের জমি দখল করে গড়ে উঠেছে। পাশাপাশি স্থানীয় যে ভুক্তভোগী রয়েছে বেশ কয়েকজন, তাদের প্রায় 3 একর জমি দখল করা হয়েছে। মূলত এই স্থানটিতে স্থানীয়রা যে অভিযোগটি করেছেন, ধান কেটে রাতারাতি মাটি ভরাট করে মূলত এই বাওয়াল রিসোর্টটি গড়ে উঠেছে। দর্শক, বলে রাখি, বেনজির আহমেদ পুলিশের সাবেক মহাপরিদর্শক, এছাড়াও র্যাবের মহাপরিচালক ছিলেন, এছাড়া ছিলেন ডিএমপি কমিশনার। মূলত তিনি ডিএমপি কমিশনার থাকাকালীন সময়ে এই বাওয়াল রিসোর্টের জমিটি তিনি দখল করেন বলে এলাকাবাসী জানিয়েছে। ক্ষমতার অপব্যবহার করে বেনজির আহমেদ যে অডেল সম্পত্তির মালিক বনে গেছেন, সেই বিষয়টি কালের কণ্ঠে প্রকাশিত হলে দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয় এবং প্রকাশ হতে থাকে বেনজিরের অডেল সম্পত্তির ফিরিস্তি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে শুদ্ধাচার পুরস্কার পাওয়া বেনজির আহমেদ পিপিএম পদকে ভূষিত হয়েছেন। তার এই দুর্নীতির ফিরিস্তি প্রকাশ হওয়ার পর পুলিশ বাহিনী যেমন বিব্রত, সারা দেশের মানুষও তার বিচার চাইছে। ভুয়া নথিপত্র দিয়ে বাওয়াল রিসোর্ট কর্তৃপক্ষ আদালতের একটি স্থগিতাদেশ আনায় বাওয়াল রিসোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো অভিযানই চালাতে পারেনি বন বিভাগ। গত 30 মে সেই ভুয়া নথিপত্রের বিষয়টি সামনে আসলে স্থগিতাদেশ প্রত্যাহার করে দেয় আদালত। এরপরই মূলত নড়েচড়ে বসে গাজীপুরের জেলা প্রশাসক ও বন বিভাগ। খুব দ্রুত সময়ের মধ্যেই এখানে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গাজীপুরের বাওয়াল রিসোর্ট থেকে মাহমুদুল হাসান, কালের কণ্ঠ ডিজিটাল।